সকলকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাব। দেখেন, এই যে পেজ রিকমেন্ডেশন, আজকে থেকে আমার মনে হয় বেশ কিছু আইডিতে এই বিষয়টা নতুন করে একটা ইস্যু চলে যাচ্ছে। এই পেজ রিকমেন্ডেশনে যখন আমরা ক্লিক করব, দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, এখানে স্পষ্ট ফেসবুক কিন্তু কিছু তথ্য আমাদেরকে ধরাই দিয়েছে। এখানে প্রথমে দিকে বলছে ইউর রিকমেন্ডেশনস আর সাসপেন্ডেড। তার এই কথাটা দিয়ে কি বুঝতেছেন আপনারা? তার মানে আপনার রিকমেন্ডেশন ফেসবুক কি করছে, স্থগিত করছে। এবং কেন ফেসবুক স্থগিত করছে তার পিছনে কিছু তারা কারণ দেখাইছে, এবং ইনশাল্লাহ আমি সেই কারণগুলো আপনাদের সামনে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তার আগে এখানে যে তথ্যগুলো দিয়েছে এই তথ্যগুলো একটু আমাদের জানার প্রয়োজন অবশ্য। এখানে বলছে উই আর নো লঙ্গার সাজেস্টিং ইউর পেজ টু পিপল। অর্থাৎ ফেসবুক আমাদেরকে বলতেছে যে কি, আমাদের এই পেজটি বা যদি কারো প্রোফাইল থাকে সেক্ষেত্রে প্রোফাইল লেখা রয়েছে, অর্থাৎ অন্যান্য মানুষদের কাছে বা অন্যান্য ইউজারদের কাছে তারা আর সাজেস্ট করছে না। কেন? পিপল ক্যান স্টিল ফাইন্ড অ্যান্ড লাইক ইউর পেজ। অর্থাৎ মানুষ আপনাকে কিন্তু এখনো স্টিল মানে কি করতে পারে, আপনাকে খুঁজে বের করতে পারে অথবা আপনার পেজটিকে লাইক দিতে পারে। কিন্তু উই ডোন্ট রিকমেন্ডেড পেজ, তারা এই পেজটিকে কি করতেছে, রিকমেন্ডেড করতেছে না। ঠিক আছে, দ্যাট ইনক্লুডস এনি অফ দিস। এগুলোর একটা কারণে এখন কি সে কারণগুলো, সেই কারণগুলো কিন্তু ফেসবুক নিচে ব্যাখ্যা দিয়েছে। যেমন প্রথম যে কারণটা দিয়েছে এখানে একে বলছে অ্যাডমিনস উইথ এ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড। অর্থাৎ এখানে কি বলতেছে, অ্যাডমিন অর্থাৎ যে পেজটি বা যে আইডিটি চালায়, হ্যাঁ, সে কি করতেছে, যে ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো কি করছে, লঙ্ঘন করেছে। দেন যদি আমরা মানে পরেরটাতে একটু যাওয়ার চেষ্টা করি, সেখানে কি বলছে, টপিকস অফ পেজেস ফোকাসড অন সিভিক্স। অর্থাৎ এই পেজের যে বিষয়বস্তুগুলো, এটা নাগরিক বিজ্ঞানের সাথে বা নাগরিক বিজ্ঞান কি করতেছে, ফোকাস করতেছে। তারপরে আবার কি বলতেছে, ভ্যাকসিন। অর্থাৎ কি বলতেছে এখানে, ভ্যাকসিন সংক্রান্ত তথ্য অথবা আদার সেন্সিটিভ সাবজেক্ট, অন্যান্য যে সংবেদনশীল বিষয়গুলো সেই বিষয়গুলোকে বেশি ফোকাস করতেছে। এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় করছে দ্য পেজ উইথ এ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড। অর্থাৎ এই যে পেজের যে হিস্টোরিটা, হ্যাঁ, এটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের নীতিটা লঙ্ঘন করেছে। অর্থাৎ আপনি আপনার যে পেজ খোলার সময় যে প্রোফাইল পিকচার দিয়েছেন বা যে তথ্যগুলো দিয়েছেন সে তথ্যগুলো বা ওই প্রোফাইল পিকচারগুলো কি করছে, কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোকে ভঙ্গ করেছে। পাশাপাশি ফেসবুক আরো কি বলতেছে, এখানে নিচে বলতেছে কন্টেন্ট ইজ ক্লিকবার্ট, স্প্যাম অর জাস্ট স্টাফ পিপল ডোন্ট ওয়ান্ট টু ইন্টারেক্ট উইথ। অর্থাৎ আপনি কি বলতেছে, ক্লিকব্যাট বা স্প্যাম অথবা এমন কিছু জিনিস আপনি এখানে তুলে ধরেছেন যেটার সাথে মানুষ কি করতেছে, ইন্টারেক্টেড করতে চাচ্ছে না। ঠিক আছে, এটা একটা বিষয় হলো। দেন আর একটা বিষয় এখানে তুলে ধরছে যে আপনার অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন, অর্থাৎ বিজ্ঞাপনের যে অ্যাডভার্টাইজিং এর যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো এখানে লঙ্ঘিত হয়েছে। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু, বা এই বিষয়গুলো সবগুলো বলা হবে না, হয়তোবা এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটা বিষয় হয়তোবা আপনার আইডিতে বা আপনার পেজটিতে বেশি পরিমাণে প্রাধান্য পেয়েছে। এই কারণে ফেসবুক কি করেছে, আপনার এই পেজটিকে তারা সাসপেন্ডেড করেছে রিকমেন্ডেশন থেকে। তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো এই যে আমি বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলোর উপরে আপনারা অবশ্যই একটু নজর দিবেন। নজর দেওয়ার পরে আপনারা খুঁজে বের করেন যে আপনার এই বিষয়গুলোর উপরে আপনার আইডিতে কোন বিষয়টাকে বেশি ফোকাস দিয়েছেন, সেই বিষয়টাকে আপনারা অ্যাভয়েড করে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে সেগুলো নিয়ম মেনে কাজ করতে থাকেন। ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে এই রিকমেন্ডেশনটা আপনাদের চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।